যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্মা। অলৌকিক ভাবে কারাগারের দরজা কিন্তু খুলে যায়। তিনি বিষ্ণুর অষ্টম অবতার ছিলেন। নমস্কার, রাধে রাধে। শুভজিৎ রানা ভক্তি কথা ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের আবারও জানাই স্বাগত। আজকে যে বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, বিষয়টি হয়তো অনেকেরই জানা রয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি কে ছিলেন, তিনি কে, এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে আজকে মূলত ভিডিও। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আশা করি ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। তো চলুন সবাই আমার সাথে থাকুন, ভিডিওটি শুরু করছি, দেখতে থাকুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি ছিলেন হিন্দু ধর্মের প্রধান দেবতা। তিনি ভগবত গীতার বক্তা এবং শ্রীমদ্ ভগবত পুরাণে তাকে পরমেশ্বরের পূর্ণ দেবতা হিসাবে বর্ণনা করা হয়েছে। বৈষ্ণব ধর্মমতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিষ্ণুর অষ্টম অবতার ছিলেন। আবার অনেক উচ্চ বৈষ্ণব সম্প্রদায় ওনাকে সর্বোচ্চ পরমেশ্বর হিসাবেও মানেন। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মথুরায়। ওনার বাবা ছিলেন বসুদেব এবং মাতা হলেন দেবকী। সেই সময় মথুরার রাজা ছিলেন কংস। তিনি খুবই অত্যাচারকারী। ভবিষ্যৎবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভে যে সন্তান জন্ম নেবে তিনিই কিন্তু কংসকে হত্যা করবেন, অর্থাৎ কংসকে বিনাশ করবেন। তিনিই হচ্ছেন আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই কংস দেবকী ও বাসুদেবকে কারাগারে বন্দী রেখেছিলেন। কিন্তু কৃষ্ণের জন্মের রাতে অলৌকিকভাবে কারাগারের দরজা কিন্তু খুলে যায় এবং বাসুদেব নবজাত শ্রীকৃষ্ণকে নিয়ে যমুনা নদী পার হয়ে গোকুলে নন্দ ও যশোদার কাছে শ্রীকৃষ্ণকে রেখে আসেন। আমাদের ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ তিনি সেইখানেই কিন্তু ওনার শৈশব কাটান। শৈশবে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তিনি ছিলেন খুবই চঞ্চল প্রকৃতির এবং স্নেহময় ও অলৌকিক শক্তির অধিকারী ছিলেন আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মাখন চুরি করতেন, গোবালক শিশুদের সাথে তিনি খেলাধুলা করতেন, বাঁশি বাজাতেন এবং সকলের মন জয় করতেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু এই লীলার মধ্যে তিনি অনেক অসুরকেও বধ করেছেন এবং মানুষকে বাঁচিয়েছেন। তাই তার শৈশব আমাদের শেখায় যে আনন্দ, ভালোবাসা ও ন্যায় একসঙ্গে চলতে পারে। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জীবনের আরেকটি দিক হলো ওনার প্রেম, ওনার প্রাণের রাধা রানী। বৃন্দাবনের রাধা ও গোপীদের সঙ্গে ওনার সম্পর্কের প্রেমকে সাধারণ হিসাবে দেখা হয় না। এটি আত্মার সাথে পরমাত্মার মিলনের প্রতীক। রাধার নিঃস্বার্থ প্রেম ভক্তি সর্বোচ্চ আদর্শ হিসেবে বিবেচিত হয়। এই শিক্ষা আমাদের বলে ঈশ্বরকে নিঃস্বার্থ ভালোবাসা ও আন্তরিক ভক্তির মাধ্যমে উপলব্ধি করা যায়। পরবর্তীকালে শ্রীকৃষ্ণ মথুরায় ফিরে গিয়ে কংসকে বধ করেন এবং অত্যাচারের অবসান ঘটান। এরপর তিনি দ্বারকার রাজ্য প্রতিষ্ঠা করেন। কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হলো মহাভারত। মহাভারতে আমাদের শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পরম বন্ধু ছিলেন এবং উপদেষ্টা ও অর্জুনের সারথি ছিলেন। মহাভারতে অর্জুন যখন তার আত্মীয় স্বজনকে দেখে যুদ্ধ করতে দ্বিধায় পড়েছিলেন বা মানা করেছিলেন, তখন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন। সেটি ভগবত গীতা নামে পরিচিত। গীতায় আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কর্ম, জ্ঞান ও ভক্তির সান্নিধ্য পথ দেখিয়েছেন। গীতার অন্যতম বিখ্যাত শিক্ষা হলো নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না। অর্থাৎ মানুষকে সৎ পথে সৎভাবে কাজ করে যেতে হবে আর ফলকে ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে। তুমি যদি সঠিকভাবে সঠিক নিয়মে সৎ পথে কাজ করো তাহলে ঈশ্বর তোমাকে ঠিক ফল প্রদান করবেন।
তোমাকে অযথা ফলের চিন্তা করতে হবে না। এই শিক্ষা আজও কর্মজীবন, পরিবার ও সমাজ সবই একইভাবে প্রাসঙ্গিক। পরিবার ও সমাজ সবই ক্ষেত্রেই সমান প্রাসঙ্গিক। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ আরও তিনি শেখান যে ধর্ম মানে শুধু আচার অনুষ্ঠান নয়, সত্য, ন্যায়, দয়া, আত্মসংযম এবং অন্যের কল্যাণের জন্য কাজ করাও কিন্তু ধর্ম। যখনই পৃথিবীতে অধর্ম ও অন্যায় বৃদ্ধি পায় তখনই কিন্তু ধর্ম রক্ষা করার জন্য আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই পৃথিবীতে কিন্তু আবির্ভূত হন কোনো না কোনো রূপে। গীতায় তিনি বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজম্যহ। অর্থাৎ যখনই ধর্মের অবসান ঘটে এবং অধর্মের উত্থান ঘটে তখনই আমি পৃথিবীতে আবির্ভূত হই। শ্রীকৃষ্ণের চরিত্রে একটি বিশেষ দিক হলো তার বহুমাত্রিকতা। তিনি একদিকে স্নেহময় শিশু, অন্যদিকে আদর্শ বন্ধু, একদিকে দক্ষ রাজনীতিবিদ, অন্যদিকে জ্ঞানী দার্শনিক, আবার তিনি করুণাময় ঈশ্বর। তাই জীবনের প্রতিটা স্তরে ওনার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। আজও সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসরণ করেন। জন্মাষ্টমীর উৎসব ওনার জন্মদিন হিসাবে আনন্দে পালিত হয়। তার বাঁশি, ময়ূরপঙ্খী মুকুট এবং স্নেহময় হাসির প্রেম, শান্তি ও ঈশ্বর ভক্তির প্রতীক হয়ে আছে। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র একটি ধর্মীয় চরিত্র নন, তিনি আদর্শ জীবন, ন্যায়, প্রেম, ভক্তি ও কর্তব্যের প্রতীক। তার জীবন আমাদের শেখায় সত্যের পথে চলতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, নিঃস্বার্থভাবে কর্ম করতে এবং সর্বোপরি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে। তাই শ্রীকৃষ্ণের শিক্ষা যুগে যুগে মানুষের জীবনকে আলোকিত করে এসেছে এবং ভবিষ্যতেও তাই করবে। তো এই ছিল আমাদের ভগবান শ্রীকৃষ্ণের পুরো চরিত্র। তো আশা করি ভগবান শ্রীকৃষ্ণ কে ছিলেন, কেমন ছিলেন, সবকিছুই আপনারা কিন্তু এই ভিডিওতে বুঝতে পারলেন। তো আশা করব ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল।